অনেক মেয়ের বিবাহ হচ্ছে না শুধু বাবা না থাকার কারণে, অনেক ছেলের বিবাহ হয় না বাবা না থাকার কারণে। এবার আপনারা একটু ভেবে বলুন, হায়াত মওতের মালিক কে? আপনি হয়তো মেয়ের বাবা দেখে বিয়ে দিয়েছেন, ভালো কথা, পরের দিন সকালে যদি মেয়ের বাবা মারা যায়, কে ধরে রাখবে? উনি কি আজীবন থেকে যাবে? থেকে যাবে? আমি অনুরোধ করে বলবো, হায়াত মত এটা আল্লাহর সিদ্ধান্ত। এখানে আপনার আমার নাক গলানোর কোনো অধিকার, কোনো সুযোগ। কারো ঘরে যদি দেখেন যে বাবা নেই, তাহলে আরো দ্রুতভাবে সেখান থেকে বিয়ে দেওয়ার চেষ্টা করবেন, বিয়ে করানোর চেষ্টা করবেন। কারণ যে এতিমের মাথার উপর হাত রাখে, মায়ার হাত, ওই ব্যক্তির মাথার উপর আল্লাহর রহমতের চাদর থাকে। কোথাও যদি এতিম দেখেন, আমাদের নবী যখন দুনিয়াতে আসছিলেন তখন একটা নিয়ম ছিল, বাহিরের মহিলারা এসে আরবের সন্তানদেরকে দুধ পান করার জন্য নিয়ে যেত, ঠিক কি না? আচ্ছা, নবীজিকে নিয়ে গেলেন কে? মা হালিমা। বলেন, নবীজিকে নিয়ে গেছেন কে? উনি কি একা আসছিলেন নাকি আর অনেকে আসছিল? কিন্তু নবীজিকে ওরা নিতে চায় নাই। যখন শুনেছে বাবা নাই, আর নিতে চায় নাই। এই নোংরা চিন্তা এখনো পর্যন্ত আমাদের সমাজে অনেক জায়গায় আছে। নবীজির আব্বা না থাকার কারণে সবাই দুনিয়াবি যে চিন্তা সেটাই করেছে, ভালো হবে তো যেখানে আছে টাকা সেখানে দৌড়াইছে। সবাই সবারটা নিয়ে প্রস্তুত চলে যাওয়ার জন্য। বাকি ছিলেন হালিমা, বাকি ছিলেন হালিমা। কেন বললাম একটু পরে জিনিসটা ক্লিয়ার হবে। গেলেন নবীজির দরবারে, দরজা খোলা হলো, খবর পেয়েছে উনি ছাড়া আর কেউ। তো উনি দেখতে চাইলেন, যার কেউ যেহেতু নাই, সব ভালো ভালো তো ওরা নিয়ে গেছে, এটাই বাকি আছে। হালিমা যখন নবী রাহমাতুল্লিল আলামিনের চেহারা দেখলেন, ছোট্ট নিষ্পাপ বাচ্চারা এমনিই সুন্দর হয়, কারণ তাদের চেহারায় গুনার কোনো ছাপ থাকে। মাসুম বাচ্চা যে কারো হোক সুন্দরই হয়। এখানে কথা চলছে ইমামুল আম্বিয়া নবী রাহমাতুল্লিল আলামিনের। এখন হালিমা দেখছেন মেরাজের দুলা যে হবে একদিন। এখন হালিমা দেখছেন সচক্ষে ওনাকে, যার চেহারা সম্পর্কে রব্বুল আলামিন কোরআনে বলবে ওয়াদ্দুহা। হালিমা যখন আপনার আমার নবীর চেহারা মোবারকের দিকে নজর দিলেন, নজর দেওয়ার সাথে সাথে সেই নজরের আলোটা আপনার চোখের মধ্যে সীমাবদ্ধ না হয়ে দিলের মধ্যে নাড়া দিয়ে বসলেন, দানার দিয়ে বসলেন, দিলের মধ্যে নাড়া দিয়ে বসলেন। আর আপনার নবী আমার নবী রাহমাতুল্লিল আলামিন হালিমার দিকে তাকায় একটা তাবাসসুম মুস্কি হাসি দিয়ে হয়তো জানান দিলেন, হালিমা তারা আমাকে নেয় নাই নয়, আমি মুস্তাফা যাই নাই তাদের কাছে, আমি মুস্তাফা তাদের কাছে যাই নাই, আমি মুস্তাফা তোমার জন্য অপেক্ষা করতেছি। ওনারা আমাকে নেয় নাই, এমন বাফর ফুদ দুনিয়াতে আসেনি নবীরে ক্যান্সেল করবে। আই নবী লইতেন ন ইল্লে বাফর ফুত আছে না। নবী বলে যে তারা আমাকে নেয় নাই নয়, আমি তাদের কাছে যাই নাই। নবী রহমাতুল্লিল আলামিনের উম্মত যারা আছেন তারা জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। কথার শব্দ, এই কথাটা মাথায় রাখবেন। কথার শব্দ, কথার বাক্য, বিশেষ করে বলার ধরনের উপর অনেক কিছু নির্ভর করে। অনেক কঠিন কথাও যদি সুন্দরভাবে বলা যায়, পরিবেশ শান্ত থাকে। আবার অনেক কঠিন কথা, সুন্দর কথাও যদি
অসুন্দরভাবে বলা হয়, ছোট্ট কথায় ঝগড়া লেগে যায়, যেটা আমাদের প্রায় মানুষের ভুল হয়। বলে ফেলি নিজের মতো করে, ভাবা চিন্তা নাই, পরে গিয়ে ঝামেলা, ছোট্ট কথা থেকে দেখবেন বড় একটা ঝামেলা হয়ে গেছে। এমনও রেকর্ড আছে, দুই বন্ধুর ঝগড়া নিয়ে শেষ পর্যন্ত গ্রামে গ্রামে ঝগড়া লেগে গেছে। এটা সবসময় আমরা যেন মাথায় রাখতে পারি, শব্দ, বাক্য, বলার ধরন, এই তিনটা জিনিসের যদি মনোযোগ রাখি, বড় বড় কঠিন সমস্যাও কথা দিয়ে সমাধান হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের জীবনকে সহজ করে দিন, বলি আমিন। নবীকে নেয় নাই, এটা সুন্দর নাকি নবী যায় নাই? সবাই বলেন, সবাই বলেন। আমাদের নবীকে নেয় নাই, শুনতে সুন্দর। আমাদের নবী যায় নাই। আল্লাহ ওদের কাছে আমাদের নবীকে দেয়ই নাই। আল্লাহ নবীকে রেখে দিয়েছেন হালিমার জন্য। সুবহানাল্লাহ বলতে থাকি। এবার মা হালিমা যখন দেখলেন, বলে যে আমার এটাই লাগবে, এটাই লাগবে। আরো জোরে জোরে জোরে। হালিমা বলে, আমার এই আঁখে, এই চোখে আমি অনেক দেখেছি, কিন্তু এই রকম আমি হালিমা জীবনে প্রথম দেখতেছি। মহাব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আমি হালিমার চোখ অনেক দেখেছে, এটার মতো দেখে নাই, এটার মতো দেখে নাই। আলা হযরত বলছেন, লম ইয়াতি নাযীরু কফি নজরিন মিসলে তু না শুদ পয়দা জানা। সুবহানাল্লাহ। মা হালিমা বলে, আমার এটা লাগবে, ওনাকে লাগবে। তো এই লেনদেনের হিসাবটা করি, কয় এগুলার আর হিসাব করা লাগবে না, এটাই আমার দিল জয় করে ফেলছে। এবার মা হালিমা রওনা দিলেন। আমরা সবাই জানি ওনার বাহনটা ছিল অসুস্থ এবং দুর্বল। আসতে ওনাদের পরে এসেছেন, যাওয়ার সময় ওনাদের আগে গিয়ে বাড়িতে পৌঁছাই গিয়েছেন। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এবার হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে বাহনটা ছিল দুর্বল, অসুস্থ, যখন হালিমাতু সাদিয়া নবীকে কোলে নিয়ে বাহনে উঠলেন, আল্লাহ পাক বলে যে এই বাহন আর দুর্বল থাকতে পারবি না তুই। সুবহানাল্লাহ বলেন। এটার নাম বরকত। এটার নাম কি? জোরে বলে, এটার নাম কি? এটার নাম কি? নবীজিকে কোলে নিয়ে যখন মা হালিমা উঠলেন, ওটার স্পিড পাওয়ার এমন ভাবে বেড়ে গেল যেন ঘোড়াও হার মেনে যাচ্ছে, ঘোড়াও হার মেনে যাচ্ছে, ঘোড়াও হার মেনে যাচ্ছে। ও বাহন, তোমার এই শক্তি আসলো কোত্থেকে? বলে যে আমি নিজেই ভাবনায় পড়ে গেলাম, এমন শক্তি আমার থেকে আসলো কোত্থেকে? আমি তো নিজেই দুর্বলতার মধ্যে আছি। তখন আল্লাহর রহমত থেকে হয়তো আওয়াজ আসে, ও বাহন, তোর উপর আমার হাবিব উঠেছে। আমার হাবিব যে বাহন উঠবে সে পিছনে থাকতে পারে না, পরাজিত হতে পারে না, সবার শেষে থাকতে পারে না। আমার হাবিব ইমামুল আম্বিয়া, ওনার অবস্থান সবার আগেই থাকতে হবে। ঘরে নিয়ে গেলেন, মরা গাছে ফুল ধরে, ফল ধরে, গাছ ঝুলে পড়ছে। সুবহানাল্লাহ বলি, আরো জোরে বলি। মা হালিমাতু সাদিয়ার উঠানে যে মরা গাছটা ছিল, ফুল ধরছে, ফল ধরছে। অসুস্থ ছাগল যেটা দুধ দেওয়ার ক্ষমতা নাই, সেটার ভিতরেও দুধ চলে আসছে, ওলান ভরপুর। তা আগেরকার যুগের মানুষ সন্ধ্যা হতেই লাইট তো আর ছিল না, চেরাক টেরাক যা চলে যাও, তাড়াতাড়ি বলেন সকালে উঠতো, সকাল সকাল। এখনো হয়তো আপনাদের গ্রামে অনেক মানুষ এরকম, বলেন না? এই অভ্যাসটা ধরে রাখার চেষ্টা করবেন। সুস্থ থাকার জন্য এটা সবচেয়ে বড় একটা এফেক্টিভ, উপকারী। তাড়াতাড়ি ঘুমানো, সকালে তাড়াতাড়ি। নবী রাহমাতুল্লিল আলামিনকে মা হালিমাতু সাদিয়া নেওয়া যাওয়ার পরে আপনার সমস্ত কিছুতে শুধু বরকত আর বরকত, বরকত আর বরকত, বরকত আর বরকত। এখন আমাদের সমাজের একটা নিয়ম, আমরা নিজের ঘরের খবর না রাখলেও মানুষের ঘরের খবর খুব ভালো রাখি। নিজের ঘরের কন্ডিশন যদি আমরা নাও বুঝি,
মানুষের হাঁটা চলা চেহারা দেখে অন্যের কন্ডিশন খুব অল্পতে আমরা যাচাই বাছাই করতে পারি। কথা বলেন ঠিক কিনা? মা হালিমার ঘরের এই যে হঠাৎ পরিবর্তনটা, এটা সবার নজরে আসা শুরু করলো। কিরে হালিমা, তোমার ঘরের সামনে তো গাছটা তো মৃত দেখেছিলাম, এখন তো দেখি একদম ফুলে ফলে ভরপুর হয়ে আছে। হালিমা গো, তোমার ঘরে যে ছাগলগুলো আছে, বকরিগুলো আছে, এগুলার মধ্যে কেমন যেন একটু নাদুস নুদুস ভাব চলে আসলো, ওলানের মধ্যে আপনার দুধ চলে আসলো, ব্যাপার কি? সব কিছুকে এক সাইডে রেখে ওরা যখন মা হালিমার ঘরকে অবজার্ভ করতে লাগলেন, একদিন সকালবেলা মা হালিমাকে গিয়ে বলেন, হালিমা গে, তোর ঘরে কি নতুন কোনো বাতি আনছোস? তোমার ঘরে কি নতুন কোনো বাতি লাইট আসছে? বলে যে না, যা ছিল তাই আছে। বলে যে না, সারা রাত আমরা দেখেছি তোমার ঘরের জানলা দিয়ে এক অসম্ভব সুন্দর আলো চিকচিক চমকাচ্ছে চমকাচ্ছে চমকাচ্ছে। এবার মা হালিমা বললেন, এটা কোনো নতুন আলো কিংবা লাইট কিংবা হারিকেন কিংবা আপনার মোমবাতির কাজ নয়। যেদিন থেকে উনি আমার ঘরে এসেছে, আর একটু জোরে, যেদিন থেকে উনি আমার ঘরে এসেছে, আমার তকদিরটাই পাল্টাই গিয়েছে। আমি হালিমা এখন যেটাই ধরি, এক কথায় বোঝার জন্য মাটি ধরলেও সেটা স্বর্ণে রূপান্তর হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। আমি হালিমার ঘরে এমন বরকত আসা শুরু হয়েছে, আগে 5 জনের যে খাবার লাগতো, এখন 2 জনের খাবার দিয়ে 5 জনের খাবার হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। আমি আর এখন আগের মতো অভাব অনুভব করি না, অসুস্থ অনুভব করি না। আমার সব কিছুর মধ্যে কেমন পরিবর্তন আসা শুরু করলো। আমি মহিলা মানুষ যে পরিমাণ কাজ আগে করতে পারতাম, এখন তার চাইতে আরো বেশি শক্তি অনুভব করি, কাজ করতে পারি। আমার গাছে ফল ধরেছে, ফুল ধরেছে, আমার বকরির মধ্যে দুধ এসেছে, সব পরিবর্তন হয়েছে। এই সন্তান আমার বরকত হয়ে এসেছে। এবার যারা সেই দিন নবীকে বাপ না থাকার কারণে নিতে চাই নাই, তারাই উল্টা বলে, হালিমা যা চাস তা দিব, আমাদেরকে দিয়ে দে, আমাদেরকে দিয়ে দে, আমাদেরকে দিয়ে দে। মা হালিমা বলে, জগৎ দিল আর দিতে রাজি না, এটা আমার কাছেই থাকবে। আল্লাহ পাক বলে, হালিমা তুমি যেহেতু আমার নবীরে নিছো, আমি আল্লাহ তোমাকে নিয়ামত থেকে বঞ্চিত করব না। নাম সুনাম প্রশংসা সবার চাই কি চাই না? সবারই চাই। ওই দিন মক্কায় কি শুধু মা হালিমা গিয়েছেন নাকি আরো অনেক গিয়েছেন? কারণ নাম কি জানা আছে? কিন্তু একজনের নাম, জোরে জোরে জোরে, গিয়েছে অনেকজন, সেনাও নাই, নামও নাই, নিশানাও নাই। আজ পর্যন্ত উম্মতের জবানে জবানে হালিমার নাম শোনা যাচ্ছে। নবী বলে, আপনি আমাকে দুগ্ধ পান করিয়েছেন, আমার উম্মত আপনাকে আজীবন সম্মান করবে, আজীবন তাজিম করবে। নবী বলে, হালিমা বলিও না, মা হালিমা বলো, মা হালিমা বলো, মা হালিমা বলো। এবার নবীকে নিয়ে আসার কারণে আমার নবী বলে, আমি কারো ঋণ বাকি রাখি না, আমি কারো ঋণ বাকি রাখি না, কারো ঋণ বাকি রাখি না। আজকে থেকে আপনার নাম মা হালিমাতুস সাদিয়া। বাকি মনে রাখবেন, এটা আল্লাহ এবং রসুল কারো জিনিস বাকি রাখে না। আমাদের কাজে তো একটু হলো দেরি হয়। নগদ বলতে কোনো শব্দ বলে না, নগদ বলতে কোনো শব্দ। দোকান থেকে কিছু নিল, দোকানদার টাকা ফেরত দিতে গেল, কিংবা আপনি পকেট থেকে, এই 2 সেকেন্ড 5 সেকেন্ড তো লাগে। আল্লাহ এবং রসুলের কাজ 1 সেকেন্ডও বাকি রাখে না। সুবহানাল্লাহ বলি, আরো জোরে বলেন, আরো জোরে। তো যেখানে নগদ, একদম নগদ পাওয়া যায়, এটা হচ্ছে আল্লাহ এবং রসুলের দরবার। কিন্তু আমরা বোকা ব্যবসায়ী, তো ব্যবসা করতে জানি না, সেজন্য যেখানে বাকি হয় সেখানে দৌড়াই। কথা বলেন ঠিক কিনা? যেখানে কোনো ফল নাই সেখানেই দৌড়াই, যেখানে কোনো লাভ নাই সেখানেই দৌড়াই, যেখানে লাভ ভরপুর সেখানে আপনার আমার অবস্থান নাই। সেটার হাজার প্রমাণের একটা বাস্তব প্রমাণ, নোংরা অন্যায় কাজে খুব দ্রুত আমরা যাই, যেখানে কোনো বাঁধা নাই। নেককার ভালো কাজে বাঁধা আর বাঁধা, বাঁধা আর বাঁধা। যে কোনো একটা খারাপ কাজ হবে, সবাই মিলে সহযোগিতা করবে। একটা মসজিদ বানানোর কথা বললে
এটা আমাদের অধপতন, আমাদের ব্যর্থতা, আমাদের কমতি, আমাদের দুর্বলতা। কথা বলেন ঠিক কিনা? ভালো কাজে আমরা থাকতে পারি। আল্লাহ পাক আমাদেরকে আজকে থেকে ভালো কাজের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুন, কিংবা যে ভালো কাজ করে তাকে উৎসাহ দেওয়ার, পাশে দাঁড়ানোর আল্লাহ আমাদের ওই মন মানসিকতা দান করুন। একটু খেয়াল করবি, খেয়াল করি আমরা সবাই। মা হালিমাতু সাদিয়া, মা বলেন, মা হালিমাতু। এখনো পর্যন্ত যারা উমরায় যায়, হজ করতে যায়, একবার হলো মা হালিমার ঘরটা দেখতে যায়। সুবহানাল্লাহ, জোরে বলি। মা হালিমার ঘর দেখতে যায় কি যায় না? ওখানে গিয়ে মা হালিমাকে স্মরণ করে। নবী বলে, আমার উম্মত কিয়ামত পর্যন্ত আপনি হালিমাকে তাদের এখানে রাখবে, হৃদয়ে রাখবে। আপনি আমাকে দুধ খাওয়াইছেন না, আপনি আমার উপকার করেননি, আপনি আমাকে দুধ খাওয়াইয়ে নিজের উপকার নিজে করেছেন। আপনি আমাকে কোলে লালন করে আমি নবীর উপকার করেননি, বরং কিয়ামত পর্যন্ত আপনার সম্মান আজমতকে আপনি নিজে বাড়ার সুযোগ করে দিয়েছেন। আমার নবী, আপনার নবী, আমাদের নবীকে কেউ নেয়নি। আমাদের নবী, বলেন না, আমাদের নবী। সবাই মিলিয়ে বললে একটু সুন্দর লাগবে। আমাদের নবী, আমাদের নবী যায় নাই। এটা শানে মুস্তাফা। সব নবীর উম্মতের যে পরিমাণ কষ্ট করা লেগেছে, সন্তুষ্টি করার জন্য যে পরিমাণ পরিশ্রম করা লেগেছে, আল্লাহ তাআলা নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার সুবাদে আপনাকে আমাকে এমন সুযোগ, এমন ফ্যাসিলিটি দান করেছেন। আপনার আমার একটা তওবায় সারা জীবনের হাজার হাজার গুনাহ পর্যন্ত রব মাফ করে দিতে রাজি হয়ে। সুবহান। আপনার আমার নসিব এমন ভালো, আল্লাহ পাকের এমন অশেষ দয়া আপনার আর আমার মতো অনুপযুক্ত বান্দাদের উপর। আজ আপনি যদি বৎসরের বিশেষ একটি রাত দাঁড়িয়ে রবের দরবারে ইবাদত করেন, আপনার আমার আমল নামায় হাজার মাসের ইবাদতের সওয়াব লিখে দেওয়া হচ্ছে। রব্বুল আলামিনের যত দয়া আপনার আমার আমাদের উপর, এই দয়াগুলার মধ্যে সবচাইতে বড় দয়া হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ইমামুল আম্বিয়া নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার সুযোগ দান করেছেন। সুবহান। একটা ছোট্ট কাজ যেটা হয়তো নজরও লাগে না, এমন অনেক কাজ আছে যেগুলো মানুষ কখনো নজরও দেয় না। যেমন কেউ কাউকে যদি 2টা টাকার দান করে, এটা কি চোখে লাগার জিনিস? লক্ষ লক্ষ টাকা দান করলে হ্যাঁ দান করছে, একটু বলেন না ভাই, একটু আওয়াজ দেন। আমাদের কাছে দানবীর তারায় যারা সুযোগে সুযোগে স্থানে বসে লক্ষ লক্ষ টাকা দান করতে পারে, তাদেরকে দানবীরও মনে হয় আমাদের। আবার তাদের দানটা এমনভাবে চোখে লাগে, চায়ের দোকানে বসে, ঘরের কোনায় বসে এই দান নিয়ে কথাও চলে। কিন্তু নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার সুবাদে আল্লাহ তাআলা আমাদেরকে এমন মর্যাদাপূর্ণ ফ্যাসিলিটি দান করেছেন, কোন বান্দার অন্তর থেকে করা আল্লাহর জন্য 2টা টাকাও যদি হয়, সে দানটাও রবের কাছে যদি কবুল হয়, ওই 2 কোটি দান করনে ওয়ালা যার কবুল হয় না, তার চাইতে 2 টাকা দানের দাম বেড়ে যায়। সুবহানাল্লাহ। আমাদের জন্য সুযোগ কি কঠিন হচ্ছে না সহজ? একটা আওয়াজ দিই। প্রত্যেকটা শব্দ একটু মনের কান দিয়ে আমরা আজকে শোনার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। বলা তো যায় না কার নসিব কখন চমকে উঠে। সুবহানাল্লাহ বলি। কারণ আমাদের রব সবসময় দয়া করতে প্রস্তুত।
এমনও তো হতে পারে আজকে সে দয়ার বর্ষণে আমরাও পড়ে যেতে পারি, রহমতের বৃষ্টি পেয়ে যেতে পারি। কথা বলেন ঠিক কি না? আমাদের জন্য আল্লাহ তাআলা সর্বদিকে রাস্তা খুলে দিয়েছে শুধু জান্নাতে যাওয়ার জন্য। গুনাহ করলে মানুষ জাহান্নামে যাবে, এটাই চিরন্তন সত্য। এখানে আর দ্বিতীয় কোনো অপশন। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে দেওয়ার জন্য দুনিয়াতে তো তওবার মতো ব্যবস্থা রেখেছেন, আবার হাসরের ময়দানে নবীর সুপারিশের ব্যবস্থাও রেখে দিয়েছেন। রব বলে যে আমি চাই তোরা জান্নাতে যা। রব চাই না কোনো বান্দা জাহান্নামে যাক। এরপরও যদি আমরা জাহান্নামে যাই, বুঝতে পারছি কথা? সব কথা মুখে বলতে হয় না, ইনশাআল্লাহ হ্যাঁ বুঝা যায়। এরপরও যদি আমাদের ঠিকানা জাহান্নামে হয়, নিজের গালে নিজে জুতার বাড়ি দেওয়া ছাড়া, নিজের নখ দিয়ে নিজের চেহারা ক্ষত বিক্ষত করা ছাড়া এই আফসোসের আর কোনো শেষ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই নিয়ামত নেওয়ার তৌফিক দান করুন। আমি আলোচনা বেশি দীর্ঘায়ও করব না, বেশি ভারীও করার চেষ্টা করব না। আমি আমার জায়গা থেকে চেষ্টা করব যেভাবে আপনাদের খেদমতে বুঝে আসে, বাকিটুকু আল্লাহ পাকের ইচ্ছা। আমি আল্লাহ তাআলা আমাদের সৃষ্টিকর্তা, এই আল্লাহ পাকের অনেকগুলা সিফতি নাম আছে। বাবা কথা বলেন না। আমাদের রবের অনেক রকমের সিফতি নাম আছে, যেমন রহমান, রহিম, গফফার, সত্তার, জব্বার, খালিক, মালিক, আজিজ। আরো জোরে। এক একটা নামের অর্থ এক এক রকম, এক একটা নামের রং এক এক রকম। আল্লাহ তাআলার যতগুলা সিফতি নাম, প্রত্যেকটা নামের ভান্ডার আল্লাহ পাকের কাছে। যে আল্লাহকে আপনি আমি স্রষ্টা হিসেবে মানি, সেই আল্লাহর হাজার হাজার সিফতি নামের ভিতর একটা নাম হচ্ছে রহমান, আর একটা নাম হচ্ছে রহিম। যে কোনো কাজ শুরু করার আগে যেই আয়াত আমাদের পড়ার সৌভাগ্য হয়, বিসমিল্লাহির, সেই বিসমিল্লাহর ভিতরও ওই নাম দুইটাই আছে, আর রহমান আর রহিম। আবার যে সূরা ফাতিহা ছাড়া কোন নামাজের নামাজ হবে না, সেই সূরা ফাতিহার দ্বিতীয় নম্বর আয়াতও সেই নাম দুইটাই দেখা যাচ্ছে, আর রহমান আর রহিম। কয়টা নাম? একটু জোরে বলি। অনেকগুলা নাম আছে, বেশুমার নাম। কয়টা নামের কথা বললাম? একটা হচ্ছে রহমান, একটা হচ্ছে রহিম। সচরাচর অর্থে যেটা আমাদের স্মরণে থাকে, পরম করুণাময়, অসীম দয়ালু। পরম করুণাময়, অসীম। এই সারা পৃথিবী সবকিছু কার রহমত? জোরে বলি। সূর্যের উঠা রবের রহমত, সূর্যের ডুবা রবের রহমত, বাতাস প্রবাহিত হওয়া রবের রহমত। শুধু তাই নয়, মানুষ দেখে কি দিয়ে? কিন্তু অনেক মানুষ দেখবেন চোখ আছে কিন্তু দেখে না। আসলে আমরা চোখ দিয়ে দেখি না, রবের রহমত দিয়ে দেখি। আমরা কান দিয়ে কেউ শুনি না, অনেকের কান আছে কিন্তু শুনেই না। শোনাটাও রবের রহমত। আমি বলতে থাকবো, আপনারা সুবহানাল্লাহ বলতে থাকবেন, দেখি পারবেন ইনশাআল্লাহ। আরো জোরে, আরো জোরে দেখি কিভাবে বলবেন সুবহানাল্লাহ। যাদের আমার মতো গুনাহ বেশি, সওয়াব কম, আজকে সওয়াবের দরকার, তারা বলেন সুবহানাল্লাহ। আর যারা নেককার হয়েছেন, জান্নাতি হয়ে গেছেন, আপনারা না বললেও চলবে।
আমাদের মতো গুনাহগার যারা আছেন তারা একটু জবান খুলে বলবেন, রবের জিকির করলে সওয়াব দিবে কে? আল্লাহ। সুবহানাল্লাহ বললে গুনাহ মাফ করে দিবেন কে? আল্লাহ। আমাদের দরকার আছে না নাই? যার পেটে ক্ষুধা তাকেই দৌড়াতে হয়, কথা বলেন ঠিক কি না? তা আমি বলতে থাকবো, আপনারা সুবহানাল্লাহ বলার চেষ্টা করবেন। আর এদিকে যারা আছেন আপনাদের অনুরোধ করছি একটু চোখে দেখতে পাওয়া রবের রহমত, কানের শোনাটা রবের রহমত, হাঁটতে পারা রবের রহমত, বসতে পারা রবের রহমত, ক্লান্ত শরীর নিয়ে বিছানায় শোয়ার পরে হঠাৎ করে ঘুম চলে আসা রবের রহমত, সেই অবচেতন মনে ঘুমের জগতে ডান কাত বাম কাত হয়ে আবার সকালবেলা উঠে সূর্যের আলো দেখা রবের রহমত, নিঃশ্বাস নেওয়া রবের রহমত, নিঃশ্বাস ফেলা রবের রহমত, খাবার খাওয়া রবের রহমত, রোগ গিলাটা রবের রহমত, পেটে যাওয়াটা রবের রহমত, খাবার হজম হওয়া রবের রহমত, শরীরের হার্টবিটের প্রত্যেকটা ছন্দ রবের রহমত, সকালের সূর্য ওঠা রবের রহমত, সন্ধ্যাবেলা ডুবিয়ে যাওয়া রবের রহমত, চন্দ্র রবের রহমত, বাতাস রবের রহমত, আকাশ রবের রহমত, জমিন রবের রহমত, সাগরের প্রতিটা ঢেউয়ে ঢেউয়ে রবের রহমতের জানান দেয় সুবহানাল্লাহ। গাছের ফলের মধ্যে রবের রহমত, ফলের স্বাদের মধ্যে রবের রহমত। আপনার আমার বুপে দেওয়া একটা বীজ গাছে রূপান্তর হয়ে ফল ধরা রবের রহমত। পুরা সৃষ্টি জগৎ চলে রবের রহমতে। রবের রহমত ছাড়া একটা গাছের পাতা নড়া সম্ভবপর নয়। জিব্রাইল জানে রবের রহমতের কথা, মিকাইল জানে রবের রহমতের কথা, ইসরাফিল জানে রবের রহমতের কথা, আজরাইল জানে রবের রহমতের কথা। আসমান টিকে আছে রবের রহমতে, আসমান সজ্জিত রবের রহমতে, জান্নাতের জায়গায় জায়গায় রব্বুল আলামিনের রহমত, আরশ টিকে আছে রবের রহমতে, কুল কায়নাত রবের রহমতে। এবার সে রহমতের নাম তো শুনেছি, দেখার সুযোগ কখনো। এবার আমরা সবাই মিলে রবের দরবারে ফরিয়াদ রাখলাম, আল্লাহ তোমার রহমতের নাম শুনেছি, কিন্তু এটা দেখতে কেমন আমরা তো দেখি নাই। রব বলে জগৎবাসী সৃষ্টি লগ্ন থেকে আমি রবের রহমতের কথা শুনেছে, কিন্তু দেখার সুযোগ আমাদের নবীজিকে পাঠিয়ে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলে রব জানান দিয়েছেন, হে আমার সৃষ্টি জগৎ, আমি রবের রহমতের একটু ধরন যদি তোমরা দেখতে চাও, নবী রাহমাতুল লিল আলামিনের দিকে দেখো। সুবহানাল্লাহ। নবী রাহমাতুল লিল আলামিনের দিকে দেখা, আমি রবের রহমতের একটা আকার দেখা হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। অনেক মেয়ের বিবাহ হচ্ছে না শুধু বাবা না থাকার কারণে, অনেক ছেলের বিবাহ হয় না বাবা না থাকার কারণে। এবার আপনারা একটু ভেবে বলুন, হায়াত মওতের মালিক কে? আপনি হয়তো মেয়ের বাবা দেখে বিয়ে দিয়েছেন, ভালো কথা, পরের দিন সকালে যদি মেয়ের বাবা মারা যায়, কে ধরে রাখবে? উনি কি আজীবন থেকে যাবে? থেকে যাবে? আমি অনুরোধ করে বলবো, হায়াত মত এটা আল্লাহর সিদ্ধান্ত। এখানে আপনার আমার নাক গলানোর কোনো অধিকার, কোনো সুযোগ। কারো ঘরে যদি দেখেন যে বাবা নেই, তাহলে আরো দ্রুতভাবে সেখান থেকে বিয়ে দেওয়ার চেষ্টা করবেন, বিয়ে করানোর চেষ্টা করবেন। কারণ যে এতিমের মাথার উপর হাত রাখে, মায়ার হাত, ওই ব্যক্তির মাথার উপর আল্লাহর রহমতের চাদর থাকে। কোথাও যদি এতিম দেখেন, আমাদের নবী যখন দুনিয়াতে আসছিলেন তখন একটা নিয়ম ছিল, বাহিরের মহিলারা এসে আরবের সন্তানদেরকে দুধ পান করার জন্য নিয়ে যেত, ঠিক কি না? আচ্ছা, নবীজিকে নিয়ে গেলেন কে? মা হালিমা। বলেন, নবীজিকে নিয়ে গেছেন কে?
উনি কি একা আসছিলেন নাকি আর অনেকে আসছিল? কিন্তু নবীজিকে ওরা নিতে চায় নাই। যখন শুনেছে বাবা নাই, আর নিতে চায় নাই। এই নোংরা চিন্তা এখনো পর্যন্ত আমাদের সমাজে অনেক জায়গায় আছে। নবীজির আব্বা না থাকার কারণে সবাই দুনিয়াবি যে চিন্তা সেটাই করেছে, ভালো হবে তো যেখানে আছে টাকা সেখানে দৌড়াইছে। সবাই সবারটা নিয়ে প্রস্তুত চলে যাওয়ার জন্য। বাকি ছিলেন হালিমা, বাকি ছিলেন হালিমা। কেন বললাম একটু পরে জিনিসটা ক্লিয়ার হবে। গেলেন নবীজির দরবারে, দরজা খোলা হলো, খবর পেয়েছে উনি ছাড়া আর কেউ। তো উনি দেখতে চাইলেন, যার কেউ যেহেতু নাই, সব ভালো ভালো তো ওরা নিয়ে গেছে, এটাই বাকি আছে। হালিমা যখন নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা দেখলেন, ছোট্ট নিষ্পাপ বাচ্চারা এমনিই সুন্দর হয়, কারণ তাদের চেহারায় গুনার কোনো ছাপ থাকে। মাসুম বাচ্চা যে কারো হোক সুন্দরই হয়। এখানে কথা চলছে ইমামুল আম্বিয়া নবী রাহমাতুল লিল আলামিনের। এখন হালিমা দেখছেন মেরাজের দুলা যে হবে একদিন। এখন হালিমা দেখছেন সচক্ষে উনাকে, যার চেহারা সম্পর্কে রব্বুল আলামিন কোরআনে বলবে ওয়াদ্দুহা। হালিমা যখন আপনার আমার নবীর চেহারা মোবারকের দিকে নজর দিলেন, নজর দেওয়ার সাথে সাথে সেই নজরের আলোটা আপনার চোখের মধ্যে সীমাবদ্ধ না হয়ে দিলের মধ্যে নাড়া দিয়ে বসলেন, দিলের মধ্যে নাড়া দিয়ে বসলেন। আর আপনার নবী আমার নবী রাহমাতুল লিল আলামিন হালিমার দিকে তাকায় একটা তাবাসসুম মুস্কি হাসি দিয়ে হয়তো জানান দিলেন, হালিমা তারা আমাকে নেয় নাই নয়, আমি মুস্তাফা যাই নাই তাদের কাছে, আমি মুস্তাফা তাদের কাছে যাই নাই, আমি মুস্তাফা তোমার জন্য অপেক্ষা করতেছি। ওনারা আমাকে নেয় নাই, এমন বাফর ফুদ দুনিয়াতে আসেনি নবীরে ক্যান্সেল করবে। আয় নবী লইতেন ন ইল্লে বাফর ফুত আছে না। নবী বলে যে তারা আমাকে নেয় নাই নয়, আমি তাদের কাছে যাই নাই। নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত যারা আছেন তারা জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। কথার শব্দ, এই কথাটা মাথায় রাখবেন। কথার শব্দ, কথার বাক্য, বিশেষ করে বলার ধরনের উপর অনেক কিছু নির্ভর করে। অনেক কঠিন কথাও যদি সুন্দরভাবে বলা যায়, পরিবেশ শান্ত থাকে। আবার অনেক কঠিন কথা, সুন্দর কথাও যদি অসুন্দরভাবে বলা হয়, ছোট্ট কথায় ঝগড়া লেগে যায়, যেটা আমাদের প্রায় মানুষের ভুল হয়। বলে ফেলি নিজের মতো করে, ভাবা চিন্তা নাই, পরে গিয়ে ঝামেলা। ছোট্ট কথা থেকে দেখবেন বড় একটা ঝামেলা হয়ে গেছে। এমনও রেকর্ড আছে, দুই বন্ধুর ঝগড়া নিয়ে শেষ পর্যন্ত গ্রামে গ্রামে ঝগড়া লেগে গেছে। এটা সবসময় আমরা যেন মাথায় রাখতে পারি। শব্দ, বাক্য, বলার ধরন, এই তিনটা জিনিসের যদি মনোযোগ রাখি, বড় বড় কঠিন সমস্যাও কথা দিয়ে সমাধান হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের জীবনকে সহজ করে দিন, বলি আমিন। নবীকে নেয় নাই, এটা সুন্দর নাকি নবী যায় নাই? সবাই বলেন, সবাই বলেন। আমাদের নবীকে নেয় নাই, শুনতে সুন্দর। আমাদের নবী যায় নাই। আল্লাহ ওদের কাছে আমাদের নবীকে দেয়ই নাই। আল্লাহ নবীকে রেখে দিয়েছেন হালিমার জন্য। সুবহানাল্লাহ বলতে থাকি। এবার মা হালিমা যখন দেখলেন, বলে যে আমার এটাই লাগবে, এটাই লাগবে। আরো জোরে জোরে জোরে। হালিমা বলে, আমার এই আঁখে, এই চোখে আমি অনেক দেখেছি,
কিন্তু এই রকম আমি হালিমা জীবনে প্রথম দেখতেছি। মোহাব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আমি হালিমার চোখ অনেক দেখেছে, এটার মতো দেখে নাই, এটার মতো দেখে নাই। আলা হযরত বলছেন, লম ইয়াতি নাযীরু কফি নজরিন মিসলে তু না শুদ পয়দা জানা। সুবহানাল্লাহ। মা হালিমা বলে আমার এটা লাগবে, ওনাকে লাগবে। তো এই লেনদেনের হিসাবটা করি, কয় এগুলার আর হিসাব করা লাগবে না, এটাই আমার দিল জয় করে ফেলছে। এবার মা হালিমা রওনা দিলেন। আমরা সবাই জানি ওনার বাহনটা ছিল অসুস্থ এবং দুর্বল। আসতে ওনাদের পরে এসেছেন, যাওয়ার সময় ওনাদের আগে গিয়ে বাড়িতে পৌঁছাই গিয়েছেন। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এবার হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে বাহনটা ছিল দুর্বল অসুস্থ, যখন হালিমাতুস সাদিয়া নবীকে কোলে নিয়ে বাহনে উঠলেন, আল্লাহ পাক বলে যে এই বাহন আর দুর্বল থাকতে পারবি না তুই। সুবহানাল্লাহ বলেন। এটার নাম বরকত। এটার নাম কি? জোরে বলে, এটার নাম কি? এটার নাম কি? নবীজিকে কোলে নিয়ে যখন মা হালিমা উঠলেন, ওটার স্পিড পাওয়ার এমন ভাবে বেড়ে গেল যেন ঘোড়াও হার মেনে যাচ্ছে, ঘোড়াও হার মেনে যাচ্ছে, ঘোড়াও হার মেনে যাচ্ছে। ও বাহন, তোমার এই শক্তি আসলো কোত্থেকে? বলে যে আমি নিজেই ভাবনায় পড়ে গেলাম, এমন শক্তি আমার থেকে আসলো কোত্থেকে? আমি তো নিজেই দুর্বলতার মধ্যে আছি। তখন আল্লাহর রহমত থেকে হয়তো আওয়াজ আসে, ও বাহন, তোর উপর আমার হাবিব উঠেছে। আমার হাবিব যে বাহন উঠবে সে পিছনে থাকতে পারে না, পরাজিত হতে পারে না, সবার শেষে থাকতে পারে না। আমার হাবিব ইমামুল আম্বিয়া, ওনার অবস্থান সবার আগেই থাকতে হবে। ঘরে নিয়ে গেলেন, মরা গাছে ফুল ধরে, ফল ধরে, গাছ ঝুলে পড়ছে। সুবহানাল্লাহ বলি, আরো জোরে বলি। মা হালিমাতুস সাদিয়ার উঠানে যে মরা গাছটা ছিল, ফুল ধরছে, ফল ধরছে। অসুস্থ ছাগল যেটা দুধ দেওয়ার ক্ষমতা নাই, সেটার ভিতরেও দুধ চলে আসছে, ওলান ভরপুর। তা আগেরকার যুগের মানুষ সন্ধ্যা হতেই লাইট তো আর ছিল না, চেরাক টেরাক যা চলে যাও তাড়াতাড়ি বলেন, সকালে উঠতো, সকাল সকাল। এখনো হয়তো আপনাদের গ্রামে অনেক মানুষ এরকম, বলেন না? এই অভ্যাসটা ধরে রাখার চেষ্টা করবেন। সুস্থ থাকার জন্য এটা সবচেয়ে বড় একটা এফেক্টিভ, উপকারী। তাড়াতাড়ি ঘুমানো, সকালে তাড়াতাড়ি। নবী রাহমাতুল্লিল আলামিনকে মা হালিমাতুস সাদিয়া নেওয়া যাওয়ার পরে আপনার সমস্ত কিছুতে শুধু বরকত আর বরকত, বরকত আর বরকত, বরকত আর বরকত। এখন আমাদের সমাজের একটা নিয়ম, আমরা নিজের ঘরের খবর না রাখলেও মানুষের ঘরের খবর খুব ভালো রাখি। নিজের ঘরের কন্ডিশন যদি আমরা নাও বুঝি, মানুষের হাঁটা চলা চেহারা দেখে অন্যের কন্ডিশন খুব অল্পতে আমরা যাচাই বাছাই করতে পারি। কথা বলেন ঠিক কিনা? তো মা হালিমার ঘরের এই যে হঠাৎ পরিবর্তনটা, এটা সবার নজরে আসা শুরু করলো। কিরে হালিমা, তোমার ঘরের সামনে তো গাছটা তো মৃত দেখেছিলাম, এখন তো দেখি একদম ফুলে ফলে ভরপুর হয়ে আছে। হালিমা গো, তোমার ঘরের যে ছাগলগুলো আছে, বকরিগুলো আছে, এগুলার মধ্যে কেমন যেন একটু নাদুস নুদুস ভাব চলে আসলো, ওলানের মধ্যে আপনার দুধ চলে আসলো, ব্যাপার কি? সব কিছুকে এক সাইডে রেখে ওরা যখন মা হালিমার ঘরকে অবজার্ভ করতে লাগলেন, একদিন সকালবেলা মা হালিমাকে গিয়ে বলেন, হালিমা গে, তোর ঘরে কি নতুন কোনো বাতি আনছোস? তোমার ঘরে কি নতুন কোনো বাতি লাইট আসছে? বলে যে না, যা ছিল তাই আছে। বলে যে না, সারা রাত আমরা দেখেছি তোমার ঘরের জানলা দিয়ে এক অসম্ভব সুন্দর আলো চিকচিক চমকাচ্ছে, চমকাচ্ছে, চমকাচ্ছে। এবার মা হালিমা বললেন, এটা কোনো নতুন আলো কিংবা লাইট কিংবা হারিকেন কিংবা আপনার মোমবাতির কাজ নয়। যেদিন থেকে উনি আমার ঘরে এসেছে, আরেকটু জোরে, যেদিন থেকে উনি আমার ঘরে এসেছে
আমার তকদিরটাই পাল্টাই গিয়েছে। আমি হালিমা এখন যেটাই ধরি এক কথায় বোঝার জন্য মাটি ধরলেও সেটা স্বর্ণে রূপান্তর হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। আমি হালিমার ঘরে এমন বরকত আসা শুরু হয়েছে, আগে 5 জনের যে খাবার লাগতো এখন 2 জনের খাবার দিয়ে 5 জনের খাবার হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। আমি আর এখন আগের মতো অভাব অনুভব করি না, অসুস্থ অনুভব করি না। আমার সব কিছুর মধ্যে কেমন পরিবর্তন আসা শুরু করলো। আমি মহিলা মানুষ যে পরিমাণ কাজ আগে করতে পারতাম এখন তার চাইতে আরো বেশি শক্তি অনুভব করি, কাজ করতে পারি। আমার গাছে ফল ধরেছে, ফুল ধরেছে, আমার বকরির মধ্যে দুধ এসেছে, সব পরিবর্তন হয়েছে। এই সন্তান আমার বরকত হয়ে এসেছে। এবার যারা সেই দিন নবীকে বাপ না থাকার কারণে নিতে চাই নাই, তারাই উল্টা বলে, হালিমা যা চাস তা দিব, আমাদেরকে দিয়ে দে, আমাদেরকে দিয়ে দে, আমাদেরকে দিয়ে দে। মা হালিমা বলে, জগৎ দিল আর দিতে রাজি না, এটা আমার কাছেই থাকবে। আল্লাহ পাক বলে, হালিমা তুমি যেহেতু আমার নবীরে নিছো, আমি আল্লাহ তোমাকে নিয়ামত থেকে বঞ্চিত করব না। নাম সুনাম প্রশংসা সবার চাই কি চাই না? সবারই চাই। ওই দিন মক্কায় কি শুধু মা হালিমা গিয়েছেন নাকি আরো অনেক গিয়েছেন? কারোর নাম কি জানা আছে? কিন্তু একজনের নাম, জোরে 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 গিয়েছে অনেকজন, সেনাও নাই, নামও নাই, নিশানাও নাই। আজ পর্যন্ত উম্মতের জবানে জবানে হালিমার নাম শোনা যাচ্ছে। নবী বলে, আপনি আমাকে দুগ্ধ পান করিয়েছেন, আমার উম্মত আপনাকে আজীবন সম্মান করবে, আজীবন তাজিম করবে। নবী বলে, হালিমা বলিও না, মা হালিমা বলো, মা হালিমা বলো, মা হালিমা বলো। এবার নবীকে নিয়ে আসার কারণে আমার নবী বলে, আমি কারো ঋণ বাকি রাখি না, আমি কারো ঋণ বাকি রাখি না, কারো ঋণ বাকি রাখি না। আজকে থেকে আপনার নাম মা হালিমাতুস সাদিয়া। বাকি মনে রাখবেন, এটা আল্লাহ এবং রসুল কারো জিনিস বাকি রাখে না। আমাদের কাজে তো একটু হলো দেরি হয়। নগদ বলতে কোনো শব্দ বলে না, নগদ বলতে কোনো শব্দ। দোকান থেকে কিছু নিল, দোকানদার টাকা ফেরত দিতে গেল, কিংবা আপনি পকেট থেকে, এই 2 সেকেন্ড 5 সেকেন্ড তো লাগেই। আল্লাহ এবং রসুলের কাজ 1 সেকেন্ডও বাকি রাখে না। সুবহানাল্লাহ বলি, আরো জোরে বলেন, আরো জোরে। তো যেখানে নগদ, একদম নগদ পাওয়া যায়, এটা হচ্ছে আল্লাহ এবং রসুলের দরবার। কিন্তু আমরা বোকা ব্যবসায়ী, তো ব্যবসা করতে জানি না, সেজন্য যেখানে বাকি হয় সেখানে দৌড়াই। কথা বলেন ঠিক কিনা? যেখানে কোনো ফল নাই সেখানেই দৌড়াই, যেখানে কোনো লাভ নাই সেখানেই দৌড়াই, যেখানে লাভ ভরপুর সেখানে আপনার আমার অবস্থান নাই। সেটার হাজার প্রমাণের একটা বাস্তব প্রমাণ, নোংরা অন্যায় কাজে খুব দ্রুত আমরা যাই, যেখানে কোনো বাঁধা নাই। নেককার ভালো কাজে বাঁধা আর বাঁধা, বাঁধা আর বাঁধা। যে কোনো একটা খারাপ কাজ হবে, সবাই মিলে সহযোগিতা করবে। একটা মসজিদ বানানোর কথা বললে, এটা আমাদের অধপতন, আমাদের ব্যর্থতা, আমাদের কমতি, আমাদের দুর্বলতা। কথা বলেন ঠিক কিনা? ভালো কাজে আমরা থাকতে পারি। আল্লাহ পাক আমাদেরকে আজকে থেকে ভালো কাজের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুন, কিংবা যে ভালো কাজ করে তাকে উৎসাহ দেওয়ার, পাশে দাঁড়ানোর আল্লাহ আমাদের ওই মন মানসিকতা দান করুক। একটু খেয়াল করবি, খেয়াল করি আমরা সবাই, মা হালিমাতুস সাদিয়া। মা বলেন, মা হালিমাতুস। এখনো পর্যন্ত যারা উমরায় যায়, হজ করতে যায়, একবার হলো মা হালিমার ঘরটা দেখতে যায়। সুবহানাল্লাহ জোরে বলি। মা হালিমার ঘর দেখতে যায় কি যায় না? ওখানে গিয়ে মা হালিমাকে স্মরণ করে। নবী বলে, আমার উম্মত কিয়ামত পর্যন্ত আপনি হালিমাকে তাদের এখানে রাখবে, হৃদয়ে রাখবে। আপনি আমাকে দুধ খাওয়াইছেন না, আপনি আমার উপকার করেননি, আপনি আমাকে দুধ খাওয়াইয়ে নিজের উপকার নিজে করেছেন। আপনি আমাকে কোলে লালন করে আমি নবীর উপকার করেননি,
বরং কিয়ামত পর্যন্ত আপনার সম্মান আজমতকে আপনি নিজে বাড়ার সুযোগ করে দিয়েছেন। আমার নবী, আপনার নবী, আমাদের নবীকে কেউ নেয়নি। আমাদের নবী, বলেন না আমাদের নবী, সবাই মিলে বললে একটু সুন্দর লাগবে। আমাদের নবী, আমাদের নবী যায় নাই। এটা শানে মুস্তাফা। সব নবীর উম্মতের যে পরিমাণ কষ্ট করা লেগেছে, সন্তুষ্টি করার জন্য যে পরিমাণ পরিশ্রম করা লেগেছে, আল্লাহ তাআলা নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার সুবাদে আপনাকে আমাকে এমন সুযোগ, এমন ফ্যাসিলিটি দান করেছেন, আপনার আমার একটা তওবায় সারা জীবনের হাজার হাজার গুনাহ পর্যন্ত রব মাফ করে দিতে রাজি হয়ে। সুবহান। আপনার আমার নসিব এমন ভালো, আল্লাহ পাকের এমন অশেষ দয়া আপনার আর আমার মতো অনুপযুক্ত বান্দাদের উপর। আজ আপনি যদি বৎসরের বিশেষ একটি রাত দাঁড়িয়ে রবের দরবারে ইবাদত করেন, আপনার আমার আমল নামায় হাজার মাসের ইবাদতের সওয়াব লিখে দেওয়া হচ্ছে। রব্বুল আলামিনের যত দয়া আপনার আমার আমাদের উপর, এই দয়াগুলার মধ্যে সবচাইতে বড় দয়া হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ইমামুল আম্বিয়া নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার সুযোগ দান করেছেন। সুবহান। একটা ছোট্ট কাজ যেটা হয়তো নজরও লাগে না, এমন অনেক কাজ আছে যেগুলো মানুষ কখনো নজরও দেয় না। যেমন কেউ কাউকে যদি 2টা টাকার দান করে, এটা কি চোখে লাগার জিনিস? লক্ষ লক্ষ টাকা দান করলে হ্যাঁ দান করছে, একটু বলেন না ভাই, একটু আওয়াজ দেন। আমাদের কাছে দানবীর তারায় যারা সুযোগে সুযোগে স্থানে বসে লক্ষ লক্ষ টাকা দান করতে পারে, তাদেরকে দানবীরও মনে হয় আমাদের। আবার তাদের দানটা এমনভাবে চোখে লাগে, চায়ের দোকানে বসে, ঘরের কোনায় বসে এই দান নিয়ে কথাও চলে। কিন্তু নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার সুবাদে আল্লাহ তাআলা আমাদেরকে এমন মর্যাদাপূর্ণ ফ্যাসিলিটি দান করেছেন, কোন বান্দার অন্তর থেকে করা আল্লাহর জন্য 2টা টাকাও যদি হয়, সে দানটাও রবের কাছে যদি কবুল হয়, ওই 2 কোটি দান করনে ওয়ালা যার কবুল হয় না, তার চাইতে 2 টাকা দানের দাম বেড়ে যায়। সুবহানাল্লাহ। আমাদের জন্য সুযোগ কি কঠিন হচ্ছে না সহজ? একটা আওয়াজ দিই। প্রত্যেকটা শব্দ একটু মনের কান দিয়ে আমরা আজকে শোনার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। বলা তো যায় না কার নসিব কখন চমকে উঠে। সুবহানাল্লাহ বলি। কারণ আমাদের রব সবসময় দয়া করতে প্রস্তুত। এমনও তো হতে পারে আজকে সে দয়ার বর্ষণে আমরাও পড়ে যেতে পারি, রহমতের বৃষ্টি পেয়ে যেতে পারি। কথা বলেন ঠিক কি না? আমাদের জন্য আল্লাহ তাআলা সর্বদিকে রাস্তা খুলে দিয়েছেন শুধু জান্নাতে যাওয়ার জন্য। গুনাহ করলে মানুষ জাহান্নামে যাবে, এটাই চিরন্তন সত্য। এখানে আর দ্বিতীয় কোনো অপশন। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে দেওয়ার জন্য দুনিয়াতে তো তওবার মতো ব্যবস্থা রেখেছেন, আবার হাসরের ময়দানে নবীর সুপারিশের ব্যবস্থাও রেখে দিয়েছেন। রব বলে যে আমি চাই তোরা জান্নাতে যা। রব চাই না কোনো বান্দা জাহান্নামে যাক। এরপরও যদি আমরা জাহান্নামে যাই, বুঝতে পারছি কথা? সব কথা মুখে বলতে হয় না, ইনশাআল্লাহ বুঝে যায়। এরপরও যদি আমাদের ঠিকানা জাহান্নামে হয়, নিজের গালে নিজে জুতার বাড়ি দেওয়া ছাড়া,
নিজের নখ দিয়ে নিজের চেহারা ক্ষত বিক্ষত করা ছাড়া এই আফসোসের আর কোনো শেষ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই নিয়ামত নেওয়ার তৌফিক দান করুন। আমি আলোচনা বেশি দীর্ঘায়ও করব না, বেশি ভারীও করার চেষ্টা করব না। আমি আমার জায়গা থেকে চেষ্টা করব যেভাবে আপনাদের খেদমতে বুঝে আসে, বাকিটুকু আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টিকর্তা, এই আল্লাহ পাকের অনেকগুলা সিফতি নাম আছে। বাবা কথা বলেন না। আমাদের রবের অনেক রকমের সিফতি নাম আছে, যেমন রহমান, রহিম, গফফার, সত্তার, জব্বার, খালিক, মালিক, আজিজ। আরো জোরে। এক একটা নামের অর্থ এক এক রকম, এক একটা নামের রং এক এক রকম। আল্লাহ তাআলার যতগুলা সিফতি নাম, প্রত্যেকটা নামের ভান্ডার আল্লাহ পাকের কাছে। যে আল্লাহকে আপনি আমি স্রষ্টা হিসেবে মানি, সেই আল্লাহর হাজার হাজার সিফতি নামের ভিতর একটা নাম হচ্ছে রহমান, আর একটা নাম হচ্ছে রহিম। যে কোনো কাজ শুরু করার আগে যেই আয়াত আমাদের পড়ার সৌভাগ্য হয়, বিসমিল্লাহির, সেই বিসমিল্লাহর ভিতরও ওই নাম দুইটাই আছে, আর রহমান আর রহিম। আবার যে সূরা ফাতিহা ছাড়া কোন নামাজের নামাজ হবে না, সেই সূরা ফাতিহার দ্বিতীয় নম্বর আয়াতও সেই নাম দুইটাই দেখা যাচ্ছে, আর রহমান আর রহিম। কয়টা নাম? একটু জোরে বলি। অনেকগুলা নাম আছে, বেশুমার নাম। কয়টা নামের কথা বললাম? একটা হচ্ছে রহমান, একটা হচ্ছে রহিম। সচরাচর অর্থে যেটা আমাদের স্মরণে থাকে, পরম করুণাময়, অসীম দয়ালু। পরম করুণাময়, অসীম। এই সারা পৃথিবী সব কিছু কার রহমত? জোরে বলি। সূর্যের উঠা রবের রহমত, সূর্যের ডুবা রবের রহমত, বাতাস প্রবাহিত হওয়া রবের রহমত। শুধু তাই নয়, মানুষ দেখে কি দিয়ে? কিন্তু অনেক মানুষ দেখবেন চোখ আছে কিন্তু দেখে না। আসলে আমরা চোখ দিয়ে দেখি না, রবের রহমত দিয়ে দেখি। আমরা কান দিয়ে কেউ শুনি না, অনেকের কান আছে কিন্তু শুনেই না। শোনাটাও রবের রহমত। আমি বলতে থাকবো, আপনারা সুবহানাল্লাহ বলতে থাকবেন, দেখি পারবেন ইনশাআল্লাহ। আরো জোরে, আরো জোরে দেখি কিভাবে বলবেন সুবহানাল্লাহ। যাদের আমার মতো গুনাহ বেশি, সওয়াব কম, আজকে সওয়াবের দরকার, তারা বলেন সুবহানাল্লাহ। আর যারা নেককার হয়েছেন, জান্নাতি হয়ে গেছেন, আপনারা না বললেও চলবে। আমাদের মতো গুনাহগার যারা আছেন, তারা একটু জবান খুলে বলবেন, রবের জিকির করলে সওয়াব দিবে কে? আল্লাহ। সুবহানাল্লাহ বললে গুনাহ মাফ করে দিবেন কে? আল্লাহ। আমাদের দরকার আছে না নাই? যার পেটে ক্ষুধা তাকেই দৌড়াতে হয়। কথা বলেন ঠিক কি না? তা আমি বলতে থাকবো, আপনারা সুবহানাল্লাহ বলার চেষ্টা করবেন। আর এদিকে যারা আছেন, আপনাদের অনুরোধ করছি একটু চোখে দেখতে পাওয়া রবের রহমত, কানের শোনাটা রবের রহমত, হাঁটতে পারা রবের রহমত, বসতে পারা রবের রহমত, ক্লান্ত শরীর নিয়ে বিছানায় শোয়ার পরে হঠাৎ করে ঘুম চলে আসা রবের রহমত, সেই অবচেতন মনে ঘুমের জগতে ডান কাত বাম কাত হয়ে আবার সকালবেলা উঠে সূর্যের আলো দেখা রবের রহমত, নিঃশ্বাস নেওয়া রবের রহমত, নিঃশ্বাস ফেলা রবের রহমত, খাবার খাওয়া রবের রহমত, ঢোক গিলাটা রবের রহমত, পেটে যাওয়াটা রবের রহমত, খাবার হজম হওয়া রবের রহমত,
শরীরের হার্টবিটের প্রত্যেকটা ছন্দ রবের রহমত। সকালের সূর্য ওঠা রবের রহমত, সন্ধ্যাবেলা ডুবিয়ে যাওয়া রবের রহমত, চন্দ্র রবের রহমত, বাতাস রবের রহমত, আকাশ রবের রহমত, জমিন রবের রহমত, সাগরের প্রতিটা ঢেউয়ে ঢেউয়ে রবের রহমতের জানান দেয় সুবহানাল্লাহ। গাছের ফলের মধ্যে রবের রহমত, ফলের স্বাদের মধ্যে রবের রহমত। আপনার আমার বুপে দেওয়া একটা বীজ গাছে রূপান্তর হয়ে ফল ধরা রবের রহমত। পুরা সৃষ্টি জগৎ চলে রবের রহমতে। রবের রহমত ছাড়া একটা গাছের পাতা নড়া সম্ভবপর নয়। জিব্রাইল জানে রবের রহমতের কথা, মিকাইল জানে রবের রহমতের কথা, ইসরাফিল জানে রবের রহমতের কথা, আজরাইল জানে রবের রহমতের কথা। আসমান টিকে আছে রবের রহমতে, আসমান সজ্জিত রবের রহমতে, জান্নাতের জায়গায় জায়গায় রব্বুল আলামিনের রহমত, আরশ টিকে আছে রবের রহমতে, কুল কায়নাত রবের রহমতে। এবার সে রহমতের নাম তো শুনেছি, দেখার সুযোগ কখনো। এবার আমরা সবাই মিলে রবের দরবারে ফরিয়াদ রাখলাম, আল্লাহ তোমার রহমতের নাম শুনেছি, কিন্তু এটা দেখতে কেমন আমরা তো দেখি নাই। রব বলে জগৎবাসী সৃষ্টি লগ্ন থেকে আমি রবের রহমতের কথা শুনেছে, কিন্তু দেখার সুযোগ। আমাদের নবীজিকে পাঠিয়ে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলে রব জানান দিয়েছেন, হে আমার সৃষ্টি জগৎ, আমি রবের রহমতের একটু ধরন যদি তোমরা দেখতে চাও, নবী রাহমাতুল লিল আলামিনের দিকে দেখো। সুবহানাল্লাহ। নবী রাহমাতুল লিল আলামিনের দিকে দেখা, আমি রবের রহমতের একটা আকার দেখা হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ।